আজকে আমরা দেখব ডিএমএস প্রাইম সফটওয়্যারের অ্যাকাউন্টিং মডিউল। প্রথমে দেখি যে অ্যাকাউন্টিং এ এই 4টা বাটন আছে: কাস্টমার পেমেন্ট, সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর পেমেন্ট, আদার ট্রানজাকশন, এলসি পেমেন্ট। তবে প্রথমে কাস্টমার পেমেন্ট অপশনটা একটু দেখি। কাস্টমার যখন পেমেন্ট করবে সে পেমেন্টটা রিসিভ করতে গেলে কাস্টমার পেমেন্ট অপশন থেকে রিসিভ করতে হবে। তো কাস্টমার তার গাড়ির জন্য পেমেন্ট করতে পারে, স্পেয়ার পার্টসের জন্য পেমেন্ট করতে পারে, অথবা তার প্রিভিয়াস ডিউ থাকলে সেটার জন্য পেমেন্ট করতে পারে। কোন তারিখে কাস্টমার পেমেন্ট করতেছে, আর এইখানে আমি যদি কাস্টমারের নাম লিখি অথবা ফোন নাম্বার লিখি তাহলে কাস্টমারের আমি এখানে সাজেস্ট করবে। এই কাস্টমারটা আসবে হচ্ছে যে আমি যখন কোনো গাড়ি বুকিং নিব বা কোনো গাড়ি সেল করব, তখন যে কাস্টমার ক্রিয়েট করা হয় তখন এই কাস্টমারটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং সাজেস্ট করবে আর কি। এই মঞ্জু সাহেব এই কাস্টমারের আমি হচ্ছে রেফারেন্স, উনি এর আগে অনেকগুলো গাড়ি নিয়েছে, সেই সবগুলো গাড়ির চেসিস নাম্বার রেফারেন্স হিসেবে আসছে। কোন চেসিসের এগেইনস্টে আমি টাকা নিচ্ছি সেটা সিলেক্ট করব। কোন অ্যাকাউন্টে উনি টাকা দিচ্ছে, উনি কি আমার ক্যাশে টাকা দিচ্ছে নাকি পেটি ক্যাশে দিচ্ছে নাকি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। ধরে নিলাম উনি আমার ডিবিবিএল এ দিচ্ছে। এবং এখানে আমার পেমেন্ট মেথড যে উনি ব্যাংকে দিচ্ছে নাকি চেকে দিচ্ছে আর কি ডিবিবিএল। আমি অথবা এই যে ব্যাংক সিলেক্ট করলাম, এগুলো সব ডাইনামিক। আমার অ্যাকাউন্ট নাম্বার, তারপর পেমেন্ট মেথড, এগুলো ডাইনামিক। আপনি চাইলে এগুলো আপনার এক বিজনেসের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে 30 লক্ষ টাকা দেখাচ্ছে যে এই গাড়ির এই চেসিসে 30 লক্ষ টাকা এখনো বাকি আছে। তো সাপোজ উনি হচ্ছে আমাকে আজকে 5 লাখ টাকা দিচ্ছে, এটা আমি একটা নোট দিয়ে নিতে পারি যে এটা হচ্ছে যে থার্ড পেমেন্ট। অ্যাড পেমেন্ট দিব। অ্যাড পেমেন্ট দেওয়ার পরে এখানে প্রিন্ট বাটন দিয়ে আমি হচ্ছে মানি রিসিট দিতে পারবো। মানি রিসিট আমি লেটার হেডেও দিতে পারি অথবা উইদাউট, মানে আমার বিজনেসের প্যাডে যদি প্রিন্ট করতে চাই তাহলে উইদাউট হেডে দিতে হবে। এটা হচ্ছে মানি রিসিট, এই সেলিং প্রাইস এই গাড়িটার এটা, আর হচ্ছে যে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এটা প্রিন্ট করে সিগনেচার করে ওনাকে মানি রিসিট দিয়ে দিলে হয়ে যাবে আর কি। পেমেন্টগুলো কাস্টমার করবে সেগুলো এই কাস্টমার পেমেন্ট অপশন থেকে রিসিভ করতে হবে। এখন এখানে দেখেন যে পেমেন্ট লিস্ট আছে। আমি যদি পেমেন্ট লিস্টে যাই, এই যে এখানে এর আগে আমার যত কাস্টমার পেমেন্ট করছে সেইগুলো এখানে আছে। এখান থেকে চাইলে আমি রিসিপ্ট প্রিন্ট করতে পারবো, এগুলো ডিলিট করা যায়। এই যে প্রত্যেকটাতে রেফারেন্স হিসেবে চেসিস নাম্বার আছে। এইখানে দেখা যাচ্ছে যে কোনো চেসিস নাম্বার নাই, অ্যাসাইন রেফারেন্স লেখা। এটার কারণ হচ্ছে যে অনেক সময় প্রি অর্ডারে বুকিং করে যায় কাস্টমার, তখনও পর্যন্ত তার জন্য কোনো গাড়ি কেনা হয় না, তো আমরা কোনো চেসিস জানি না। কিন্তু ওই সময় তার বুকিং মানি রিসিভ করতে হয়, তখন রেফারেন্স ছাড়াই বুকিং মানি নিতে হয়। পরবর্তীতে কখনো যদি কাস্টমার গাড়ি কেনা হয়, ওনার চেসিস নাম্বারটা তখন জানা যাবে, তখন ওনার সঙ্গে চেসিস নাম্বারটা সাইন করে দিতে হবে। তখন এখানে অ্যাসাইন রেফারেন্স, এই অ্যাকাউন্টিং লিস্টে এসে অ্যাসাইন রেফারেন্সে ক্লিক করলে এখানে ওনার জন্য কেনা গাড়ি সাজেস্ট করবে, তখন এটা চেসিস সাইন করে দিলে যে এটা তেলোয়ার সাহেবের, এটা হচ্ছে যে সাইন হয়ে গেছে। তখন ওইভাবে করে কাস্টমারের চেসিস ওয়াইজ পেমেন্ট ওটা রিসিভ হয়ে যাবে। কাস্টমারের পেমেন্ট অপশনের নিচেই কাস্টমার পেমেন্ট হিস্ট্রি আছে। আবার এদিকে অ্যাকাউন্টিং মডিউলের এখানেও বাম সাইডে এখানেও কাস্টমার পেমেন্ট হিস্ট্রি আছে। একই জিনিস, আমি কাস্টমার পেমেন্ট হিস্ট্রিতে যদি যাই, এখান থেকে আমি ডেট রেঞ্জ দিয়ে খুঁজতে পারবো। তারপরে এখানে স্ট্যাটাস দিয়ে খুঁজতে পারবো, এখানে আমি আমার কাস্টমারের নাম লিখে খুঁজতে পারবো। সাপোজ আমি যদি মঞ্জু লিখি, যে শুধু মঞ্জু সাহেবের এটা চলে আসছে। আমি এখন এই গাড়িটার এই মঞ্জু সাহেবের এখানে উনি অনেকগুলা গাড়ি আমার কাছ থেকে কিনছে। তো এই জন্য এখানে সবগুলা গাড়ির হিস্ট্রি এখানে চলে আসছে। এই বাটন থেকে মঞ্জু সাহেবের ওভারঅল সম্পূর্ণ হিস্ট্রি দেখা যাবে, পেমেন্ট হিস্ট্রি। যদি আলাদা আলাদা চেসিস ওয়াইজ দেখতে হয় তাহলে হচ্ছে আমি সেটা দেখব। এই যে পেমেন্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে এই গাড়িটার নাম, এই গাড়িটার এসে ব্রেকডাউন দেওয়া আছে। এখান থেকে আমার উনি কবে কবে পেমেন্ট করছে, টোটাল কত টাকা পেমেন্ট করছে এবং কত টাকা টোটাল ডিউ আছে। এটা এইভাবে করে কাস্টমার পেমেন্ট হিস্ট্রি দেখা যাবে। এখন আমরা দেখব সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর পেমেন্ট। সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর পেমেন্টের জন্য আমার এই বাটনে যেতে হবে। যখন কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করা হবে তখন এই বাটন ইউজ করতে হবে। তো আমি এর জন্য পেমেন্ট করতেছি, আমি যদি কারো কারো কাছ থেকে গাড়ি কিনি আর কি, সাপ্লায়ার কাছ থেকে, তখন এখানে এই ভেহিকল সিলেক্ট করে গাড়ির জন্য পেমেন্ট করব, স্পেয়ার পার্টসের জন্য পেমেন্ট করা যায়, প্রিভিয়াস ডিউর জন্য পেমেন্ট করা যায়। এখানে পেমেন্ট টাইপ আছে পারচেজ, ডিরেক্ট কস্ট, বিলেবল কস্ট, এগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি। আপাতত ধরে নিচ্ছি যে আমি এত তারিখে একজন সাপ্লায়ারকে এই গাড়ির জন্য এই ওনার কাছ থেকে পারচেস করেছি, গাড়ির জন্য ওনাকে আমি হচ্ছে পেমেন্ট করব। তো আমি আমার সাপ্লায়ার সিলেক্ট করব। তো সাপোজ আমি এই যে আমার একটা সাপ্লায়ারকে সিলেক্ট করলাম যে এনার কাছ থেকে আমি একটা লোকালে গাড়ি কিনেছিলাম, ওনার গাড়ির চেসিস নাম্বার আমি সিলেক্ট করলাম, ওনাকে আমি কত টাকা দিচ্ছি আর কি। সাপোজ আমি হচ্ছে যে ওনাকে 20 লাখ টাকা দিচ্ছি। অ্যাড দিলাম।
অ্যাড দেওয়ার পরে আমি কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছি, আমার ব্যাংক থেকে দিচ্ছি নাকি ক্যাশ থেকে দিচ্ছি। আমি যদি আমার ব্যাংক সিলেক্ট করি, আমার ব্যাংক থেকে এই টাকাটা কমে যাবে। আমি এখানে নোট দিতে পারি, দেওয়ার পরে আমি অ্যাড পেমেন্ট দেবো, দিলে এখানে একটা রিসিপ্ট প্রিন্ট করতে পারবো। এখান থেকে আমি পেমেন্ট লিস্ট দেখতে পারবো। আবার যদি আমার পেমেন্ট করা লাগে তখন এখান থেকে অ্যাড পেমেন্টে যাব। অ্যাড পেমেন্টে গিয়ে এইখানে দেখেন ডিরেক্ট কস্ট এবং বিলেবল কস্ট আছে। ডিরেক্ট কস্টে যদি আমি পেমেন্ট করতে চাই, ডিরেক্ট কস্ট বলতে গাড়ির সঙ্গে ডিরেক্টলি সম্পর্কিত যে কস্টগুলো, যেমন সিএনএফ বিল, কাস্টমস ডিউটি, ওয়ার্কশপ বিল, অ্যালয়, ডিবিডি, এরকম যত খরচগুলো আছে যে গাড়ির কস্টিং এর সঙ্গে যোগ হচ্ছে এরকম খরচ, সেইগুলো আমি যখন গাড়ি পারচেস করি তখন কস্টিং হিসেবে ওইগুলো আমি অ্যাড করে আসছিলাম। এখন এগুলো পেমেন্ট করব। আমি যদি ডিরেক্ট কস্ট সিলেক্ট করি, এখানে আমার ভেন্ডরের নাম সাজেস্ট করবে। সাপোজ আমি হচ্ছে একটা সিএনএফ বিল দেবো, সিএনএফ বিল সিলেক্ট করলাম, মানে আমার যে সিএনএফ ভেন্ডর সিলেক্ট করলাম। এখান থেকে আমার দেখেন কস্ট টাইপ সিলেক্ট করতে হবে যে আমি কোন ধরনের কস্ট দেবো, যে সিএনএফ বিল দেবো, রেফারেন্স হিসেবে কোন গাড়ির সিএনএফ বিল দেবো। আমি এই গাড়িটা সিলেক্ট করলাম, চেসিস নাম্বারটা। তারপরে আমি দেখা যাচ্ছে যে এই যে 2,60,000 টাকা সিএনএফ বিল দিচ্ছি, আমি অ্যাড করলাম। আমি এখান থেকে চাইলে এখন আমার চেঞ্জ করতে পারি, ভেন্ডর চেঞ্জ করতে পারি, যে আমি একটা ওয়ার্কশপের বিল দেবো। আমার ভেন্ডর সিলেক্ট করলাম, ওয়ার্কশপের বিল এটাতেই ওয়ার্কশপ বিল দিলাম হচ্ছে যে 20,000 টাকা করলাম। এগুলো সব অ্যাড হয়ে আছে। এখান থেকে আমি চাইলে এখন ডিলিট করতে পারবো। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছি, সাপোজ আমি হচ্ছে আমার ক্যাশ থেকে দিচ্ছি, নোট দিতে চাইলে নোট দিতে পারবো, অ্যাড পেমেন্ট করে দিতে পারবো, করে দিলে পেমেন্ট হয়ে যাবে। আবার যদি আমি এখানে লিস্টে দেখি, দেখেন এগুলো আমি পেমেন্ট করেছি, এগুলো এখানে শো করছে। এখন আমি অ্যাড পেমেন্টে যাব। অ্যাড পেমেন্টে যাওয়ার পরে বিলাবেল কস্ট, বিলাবেল কস্টটা হচ্ছে যে গাড়ি যখন সেল করা হয়, সেলের সঙ্গে যে খরচগুলো থাকে, যে আমরা অনেক সময় কাস্টমারকে রেজিস্ট্রেশনের সাপোর্ট দিয়ে থাকি অথবা ইন্স্যুরেন্সের সাপোর্ট দিয়ে থাকি, লোন প্রসেসিং এর সাপোর্ট দিয়ে থাকি। তো এটার জন্য কাস্টমার আমাকে যখন টাকা দেয়, এই টাকাটা আমার আবার কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে এই রেজিস্ট্রেশনের আবার এটা খরচ করা লাগে। যে কাস্টমার আমাকে রেজিস্ট্রেশন টাকা দিল, ওই রেজিস্ট্রেশন করার জন্য আমি আবার কোনো একজন এজেন্টের মাধ্যমে এজেন্টকে টাকাটা দিলাম, উনি এটা দিয়ে আমার এই গাড়ির রেজিস্ট্রেশন করে দিল। এখন বিলেবল কস্ট সিলেক্ট করে তারিখটি হবে, আমি এখানে আমার ভেন্ডর সিলেক্ট করব, যে এই যে আমার একটা বিআরটি এজেন্ট। আমি এখানে এখন আমার কস্ট টাইপ সিলেক্ট করব, রেজিস্ট্রেশনের জন্য আমি কোন গাড়ির জন্য টাকা দিচ্ছি, যে 1,30,000 টাকা, সাপোজ 1,30,000 টাকা দিচ্ছি। এখানে আমি আমার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিচ্ছি, যে আমি অথবা আমার এই অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছি, ওইটা পেমেন্ট করে দেবো। এখন আমার এই ডাচ বাংলা থেকে 1,30,000 টাকা কমে যাবে। এরপর আমি এখান থেকে একটা রিসিপ্ট প্রিন্ট করে দিতে পারবো। এরকম এটা হচ্ছে যে সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর পেমেন্ট অপশন। এটার নিচেই সাপ্লায়ার পেমেন্ট হিস্ট্রি আছে এবং অ্যাকাউন্টিংয়েও এখানে বাম সাইডে সাপ্লায়ার পেমেন্ট হিস্ট্রি আছে। আমি যদি সাপ্লায়ার পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি, আমি এখান থেকে আমার সাপ্লায়ারকে কত পেমেন্ট করেছি সেইগুলোর আমি হচ্ছে চেসিস ওয়াইজ হিস্ট্রি দেখতে পারবো। যে আমি যদি সাপ্লায়ার পেমেন্ট হিস্ট্রি দেখি, ওনাকে হচ্ছে কত টাকা পেমেন্ট করেছে, টোটাল গাড়ি পেমেন্ট করা হয়ে গেছে, এখন এখানে হচ্ছে যে ডিউ আছে জিরো, মানে ব্যালেন্স জিরো হয়ে গেছে। এরকম আমি যদি আমার ভেন্ডরের পেমেন্ট দেখতে চাই, ভেন্ডরের পেমেন্ট হিস্ট্রি দেখতে চাই, তাহলে এখানে ভেন্ডর সিলেক্ট করলে আমার এখানে ভেন্ডরের নামগুলো চলে আসবে। এই যে বিরাট এজেন্ট, তারপরে হচ্ছে যে ওয়ার্কশপ হিস্ট্রি, এখানে আমি চলে দেখতে পারবো। এইবার আমি চলে যাই হচ্ছে এলসি পেমেন্ট অপশনে। আরেক ট্রানজাকশন, এটা আমি পরে দেখাবো। আমি এলসি পেমেন্ট অপশনে একটু যাই। এলসি পেমেন্ট অপশনে যখন যাব, আমার হচ্ছে কিসের জন্য পেমেন্ট করতেছি, এলসি মার্জিন, তারপর ইন্স্যুরেন্স, এলসি চার্জ, বিএল রিলিজ। আমি যখন একটা এলসি ওপেন করি, আমি একটা সাপোজ একটা এলসি নাম্বার সিলেক্ট করছি, যে এটা আমার এলসি নাম্বার। আমি 50% মার্জিনে এলসি ওপেন করেছিলাম। তো এখানে আমার এলসি আমি টোটাল যে কত, কোন ব্যাংক থেকে এলসি ওপেন করেছিলাম সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। টোটাল কত টাকা, যে সাপোজ হচ্ছে যে এটা 30 লাখ টাকা। আমি এখানে তোমার 50% মার্জিন এটা উল্লেখ করে দিলাম। আপনি আপনার মতো করে এখানে নোট দিতে পারবেন, যে আমি এই এলসিতে আমি হচ্ছে যে 50% মার্জিন আমি এটা পেমেন্ট করে দিয়েছি। কারণ আবার যদি অ্যাড পেমেন্টে যাই, আমি যদি এলসির ইন্স্যুরেন্স পেমেন্ট করতে চাই, তাহলে ইন্স্যুরেন্স সিলেক্ট করব। আমি আমার ওই এলসি নাম্বার সিলেক্ট করব, তারপরে আমি কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিচ্ছি সেটা সিলেক্ট করে কত টাকা দিয়ে অ্যাড পেমেন্ট করে দেবো। এর পরবর্তীতে যদি এলসি চার্জের ব্যাপার আসে, যে আমি যখন এলসি ওপেন করি তখন কিন্তু আমার এলসি ব্যাংক থেকে একটা এলসি চার্জ দেয় করে, সেটা আমি এখান থেকে এলসি চার্জ সেম এলসি সিলেক্ট করে ওইভাবে করে আমি টাকাটা দিয়ে দিতে পারবো। আর
একদম লাস্টে যখন আমার এলসি করা হয়ে যাবে, গাড়ি শিপমেন্ট হয়ে আমার পোর্টে চলে আসবে, তখন আমি যে বিএল রিলিজ করবো আর কি, বিএল রিলিজ করতে গেলে এখানে বিএল রিলিজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার যে বাকি 50% টাকা বাকি আছে, এই টাকাটা আমার পেমেন্ট দেখাইতে হবে। তার জন্য এই বিএল রিলিজ অপশন সিলেক্ট করতে হবে, কিন্তু এইখানে আমার টাকাটা দিতে হবে রেফারেন্স ওয়াইজ। আমি যদি অন্য একটা চেলসি থেকে দেখাই, এখানে দেখেন আমার এই এলসির আন্ডারে 2টা গাড়ি ছিল, আমি হচ্ছে কোন চেসিস অনুযায়ী কত টাকা দিচ্ছি। কারণ অনেক সময় আমরা একই সময় সবগুলো বিএল রিলিজ করি না, গাড়ি রিলিজ করি না, একটা একটা করে অনেক সময় করি। তো এই জন্য এরকম আলাদা আলাদা এইখানে আপনার করতে হবে যে আপনি কত টাকা দিচ্ছেন, সেই টাকাটা এখান থেকে রিলিজ কোন চেসিসে কত পড়তেছে সেই হিসাবে এটা মেনশন করে আপনার এখানে দিতে হবে। তাহলে ওইভাবে কয়েক গাড়ির কস্টিংটা হবে, কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছেন আর কত টাকা দিচ্ছেন দিয়ে অ্যাড পেমেন্ট দেখিয়ে দিতে হবে আর কি। এটা হচ্ছে এলসি পেমেন্টের অপশন। এলসি পেমেন্টের নিচে এখানে বিজনেস রিপোর্ট আছে, অ্যাকাউন্টিং এর নিচেও এখানে বিজনেস রিপোর্ট আছে আর কি। যদি বিজনেস রিপোর্টে ক্লিক করি, দেখতে পারবো এখানে আমার ডেইলি আজকের কত ট্রানজাকশন হয়েছে, আজকের ডেটে কত টাকা রিসিভ করছি, কত টাকা পেমেন্ট করছি, এগুলো এখানে শো করবে। আমি চাইলে আমার তারিখের রেঞ্জ দিয়েও দেখতে পারি যে আমি এই মাস থেকে এই মাস দেখবো, এত তারিখ থেকে এত তারিখে। এটা দেখা যাবে। ভেহিকেল প্রফিট আর লস দেখা যাবে এখান থেকে, যে আমি কোনো চেসিস সিলেক্ট না করে একবারে সব চেসিসে প্রফিট আর লস দেখতে পারি, আবার নির্দিষ্ট চেসিস সিলেক্ট করেও আমি হচ্ছে যে আবার প্রফিট আর লস দেখতে পারি। এটা দিয়ে ভেহিকেল কস্টিং রিপোর্ট দেখা যায়। এখান থেকে কোন গাড়ির, এই যে লোকাল পারচেস নাকি ফরেন পারচেস কোন গাড়ির, সেটা আলাদা করে আপনি এখান থেকে কস্টিং ক্লিক করলে কস্টিং রিপোর্ট দেখতে পারবেন। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বিজনেসের। আচ্ছা, এবার আমি হচ্ছে আদার ট্রানজাকশনের অপশনটা এটা বাদ রেখে গেছিলাম। এটার কারণ হচ্ছে যে আমি কাস্টমার পেমেন্ট যখন রিসিভ করি তখন হচ্ছে যে কাস্টমার পেমেন্ট এই বাটন থেকে রিসিভ করতে, যখন সাপ্লায়ার পেমেন্ট এবং ভেন্ডর পেমেন্ট করা লাগে যে কোনো ধরনের, তখন এখান থেকে সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর পেমেন্ট করা লাগে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার যদি কখনো কোনো টিটি অ্যামাউন্ট থাকে, গাড়ির অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে দেখা যাচ্ছে $12,000, আমি হয়তো বা 10,000 এলসি ওপেন করছি, বাকি যে $2,000, এই $2,000 এগেনস্টে আমি হচ্ছে যে ওই সাপ্লায়ারকে তো আমি টাকাটা হচ্ছে যে টিটি হিসেবে দিয়েছি, তখনও এখান থেকে আমার এই সাপ্লায়ার পেমেন্ট থেকে সাপ্লায়ার সিলেক্ট করে ওই চেসিস সিলেক্ট করে আমার ওই টাকাটা পেমেন্ট করে দিতে হবে। যেটা বলছিলাম, কাস্টমার পেমেন্ট রিসিভ করলে আমার হচ্ছে যে এই কাস্টমার পেমেন্ট অপশন থেকে কোনো ধরনের সাপ্লায়ার এন্ড ভেন্ডর পেমেন্ট করতে গেলে এই বাটন থেকে করতে হবে, এবং এলসির যত খরচ আছে সেগুলো এখান থেকে করতে হবে। এটা বাদে অন্যান্য যত বিজনেসের অপারেশনাল কস্ট আছে সেটার জন্য আমার এই আদার ট্রানজাকশন বাটন ইউজ করতে হবে। আদার ট্রানজাকশন বাটন ইউজ করতে হবে। আদার ট্রানজাকশনের ঘটনাটা হচ্ছে যে আমি যদি আমার বিজনেসের স্যালারি দিতে চাই, আমি ইলেকট্রিসিটি বিল দিতে চাই, আমার শোরুম রেন্ট দিতে চাই, এই যে যত খরচ আর কি, অথবা আমি কোনো অ্যাসেট কিনলাম আমার কোম্পানি, অথবা আমি কাউকে লোন দিলাম, কেউ আমাকে লোন দিল, এছাড়াও যদি আমি দেখি আমার ব্যাংক থেকে আমি যখন টাকা ক্যাশে নিব, ক্যাশ থেকে ব্যাংকে নিব, এই টোটাল বিষয়টা ম্যানেজ করতে হবে আদার ট্রানজাকশন থেকে। তো ধরেন 4,000 টাকা হচ্ছে যে আমি আমার ক্যাশ থেকে নিয়ে, রিসিভ ফ্রম দেবো ক্যাশ, ক্যাশ থেকে নিয়ে আমি আমার ওয়াইফাই বিল দিচ্ছি আর কি। আমি একটা নোট দিলাম যে কোন মাসের টাকা, আমি এটা অ্যাড পেমেন্ট করে দিলাম। এখানে অ্যাড পেমেন্ট করলে এখানে আমার ওয়াইফাই বিলটা এখানে লিস্টে দেখা যাচ্ছে। আবার আমি যদি একটা অ্যাড পেমেন্ট দিই, যদি 50,000 টাকা, আমি হচ্ছে আমি আমার ডিবিবিএল অ্যাকাউন্ট থেকে নিয়ে আমার ক্যাশ অ্যাকাউন্টে দিব, ব্যাংক থেকে তুলে ক্যাশে জমা নিলাম আর কি। এটা আমি একটা পেমেন্ট দিয়ে দিলাম, দিলে আমার এই ক্যাশে টাকাটা বেড়ে যাবে আর ডাচ বাংলা থেকে টাকাটা কমে যাবে। তো আমার দেখেন আদার ট্রানজাকশনের নিচে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, এটা আবার এই বাম সাইডে অ্যাকাউন্টিং মেনুর মধ্যেও আছে। তো আমি চার্ট অফ অ্যাকাউন্টে যদি যাই, এখন যদি দেখি আমার চার্ট অফ অ্যাকাউন্টে এখানে সব অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমরা সাধারণত যে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট মেনটেন করি, পেটি ক্যাশ মেনটেন করি, অথবা যদি কোনো ব্যাংক ক্রিয়েট করি, সেইগুলো সব এখানে থাকে। আর আমার এক্সপেন্স, আমার রেভিনিউ, এই যে যতগুলা, এগুলো সবকিছু আমার এখানে শো করে। আমি যদি আমার ওয়াইফাই বিলটা একটু দেখি, যে ওয়াইফাই বিলের আমি যদি এখানে প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্টের দিলে আমি আমার ডেট রেঞ্জ দিয়ে দেখতে পারবো যে কত তারিখ থেকে কত তারিখ দেখতে চাই, অথবা মাস হিসাব করলো যদি ধরি, যে আমি যে 4,000 টাকা পেমেন্ট করছিলাম এটা এখানে শো করতেছে। এভাবে করে আমি আমার ক্যাশের রিপোর্ট অথবা আমার এই ডাচ বাংলা টোটাল এই টাকার রিপোর্ট আমি এখানে চাইলে দেখতে পারবো। তো আরেকটা জিনিস দেখাই, এই যে দেখা যাচ্ছে যে আমার ব্যাংক ভেন্ডর কমিশন নামে একটা রেভিনিউ ক্রিয়েট করে রাখছিলাম, অ্যাকাউন্টিং টাইপ হচ্ছে রেভিনিউ। এটা করতে গেলে কি করতে হবে, আদার ট্রানজাকশন থেকে যাব, আদার ট্রানজাকশন থেকে গেলে কত টাকা, সাপোজ হচ্ছে যে 45,000 টাকা রিসিভ ফ্রম ব্যাংক ভেন্ডর কমিশন দিলাম, সিলেক্ট করলাম। এটা আমার কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে, এটা ধরেন আমার হচ্ছে যে ক্যাশে জমা হচ্ছে। আমি এটা কোন পারপাজে পেয়েছি, এটা বা কোন ব্যাংক ভেন্ডর ছিল, এটা তার নাম এখানে নোট আকারে দিলাম, একটা ট্রানজাকশন দিব।
এতে কি হবে, আমার এই ক্যাশে টাকাটা ইনকাম হিসেবে চলে আসবে, কারণ এই ব্যাংক ভেন্ডার কমিশনটা হচ্ছে রেভিনিউ হিসাবে। আর কিভাবে চার্টার্ড অ্যাকাউন্ট খুলতে হয় সেটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে এই আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। এই হচ্ছে মোটামুটি ডিএমএস প্রাইম সফটওয়্যারের অ্যাকাউন্টিং মডিউল। ধন্যবাদ।